আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে আমরা দেখব মেনু কিভাবে তৈরি করে। গত ভিডিওতে আমি দেখাচ্ছি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সি প্যানেলের মধ্যে, এবং তারপরে দেখাচ্ছি কিভাবে একটা থিম ইনস্টল করে এবং ডেমো ইনপুট করে। আজকে দেখাবো কিভাবে একটা থিম ইনপুট করার পর সেই থিমটাকে কাস্টমাইজ করি একটা হেডার সেকশনের মেনু তৈরি করে। তো চলুন তাহলে স্ক্রিনে যাওয়া যাক। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। চলুন তাহলে আমরা স্ক্রিনে যাই। আজকে আগে আমরা দেখব হেডার কোনটা, কোন সেকশনটার নাম হেডার বলে, কোনটা মেনু বলে, বাটন বলে, এগুলো দেখে তারপরে আমরা তৈরি করব। তো আমি আমার স্ক্রিনে চলে আসছি। স্ক্রিনের এখানে স্ক্রিনের এইখানে হলো আপনাদের হেডার। আমি দেখাই আপনাদের এইখান থেকে এইটা পুরোটাই হচ্ছে হেডার বলে, এই অংশটাকে হেডার বলে এবং এই অংশটাকে হেডার বলে। এই অংশের মধ্যে এটাকে হেডার বলে এবং এইটার এই যে এটা লঘু, এটা তিনটা সেকশন থাকে, এটা লঘু, আর এইটা হচ্ছে আপনার মেনু, আর এটা হচ্ছে বাটন। এই তিনটা সেকশন থাকে। এই তিনটা সেকশন আজকে আমরা দেখব যে কিভাবে এই তিনটা সেকশন তৈরি করে এবং এইখানে ওয়েবসাইটের সাথে সংযুক্ত করে। এই বিষয়টা আজকে আমরা দেখব। তো এই বিষয়টা দেখতে গেলে আমাদের যেতে হবে এই যে ড্যাশবোর্ডে যায়, এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব। এই যে অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে মেনু অপশনে যাব। মেনু অপশনে যায় আমি একটা নিউ ট্যাব নিলাম, আর এইখানে দেখেন আমার আছে অ্যাবাউট, ব্লগ, কন্টাক্ট। তো এই তিনটা করা আছে। তো এই তিনটার জায়গায় আমি হচ্ছে অন্য করে দেখাচ্ছি আপনাদের। এখানে তো মেনু কিভাবে তৈরি করে আগে এটা দেখি। মেনু তৈরি করার জন্য এইখানে আসতে হবে। এইখানে আসার পর দেখেন এইখানে যদি আগে আমার ছিল এগুলো তৈরি করা, ওই জন্য এগুলো শো করতেছে। তো এগুলো যদি আমি শো না করাতে চাই, নতুন ভাবে তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে সেই বিষয়টা দেখাচ্ছি আমি। সেই ক্ষেত্রে দেখেন এইখানে একটা ক্রিয়েট এ নিউ অপশন আছে। ক্রিয়েট এ নিউ অপশনে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ মেনু এইখানে ক্লিক করলে আপনার এই যে অপশনটা চলে আসবে। অপশনে এখানে মেনু নাম দেওয়া আছে, আমি দিলাম এখানে মেইন মেনু। মেইন মেনু 12, এই যে এইটা নাম দিলাম। নাম দিয়ে এখানে প্রাইমারি মেনু এখানে সিলেক্ট করবেন। প্রাইমারি মেনুতে সিলেক্ট করবেন। প্রাইমারি মেনুতে সিলেক্ট করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ক্রিয়েট এ মেনু। এইখানে ক্লিক করবেন, ক্রিয়েট এ মেনু এইখানে ক্লিক করবেন। এইটা চলে আসছে। ক্রিয়েট এ মেনু করার পরে যে ব্ল্যাঙ্ক একটা অপশন দেখেন চলে আসছে। এখানে আমরা মেনু মূলত ক্রিয়েট করব এখান থেকে কাস্টম লিঙ্ক থেকে। কাস্টম লিঙ্ক, এতে লিঙ্কের যেহেতু আপাতত আমাদের লিঙ্ক নাই সেহেতু এখানে আমরা হ্যাশট্যাগ দেব। হ্যাশট্যাগ দিয়ে মেনু তৈরি করব। হ্যাশ দিলাম। এখানে হলো টেক্সট হলো দেব অ্যাবাউট কন্টাক্ট দিলাম, তিনটা দিলাম। আমি এই তিনটা দিলাম। আরেকটা দেই সিভি। সিভি দিয়ে আরেকটা দিলাম। তো আপনারা এইভাবে তৈরি করবেন। এইভাবে তৈরি করলে আপনাদের এই যে দেখেন আমার চারটা তৈরি করা হয়েছে। অ্যাবাউট, তারপরে দিলাম আমি সিভি, তারপরে বলো, তারপরে কন্টাক্ট। এই সেটটা এইভাবে ড্রাগ অন ড্রপ করে আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা সাজাইতে পারবেন। তো তারপরে আমি দিব প্রাইমারি, এখানে তো সিলেক্ট করা আছে, এখানে সেভ মেনু দিব।
তো এই যে সেভ মেনু দেওয়ার পরে এটা সেভ হয়ে গেছে। এখন আমি যাব এখানে টেমপ্লেট থেকে থিম বিল্ডারে চলে যাব। টেমপ্লেট থেকে থিম বিল্ডারে একটা নিউ ট্যাব নিলাম। টেমপ্লেট থেকে থিম বিল্ডারে আসার পর আপনাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে অ্যাড নিউ করব, অ্যাড নিউ এ ক্লিক করব। অ্যাড নিউ করলে এরকম একটা পেজ আসবে। এখানে আমরা হেডার অপশনে ক্লিক করব, যেহেতু হেডার করতেছি। তো এই যে এরকম একটা পপ আপ সিস্টেমে আসবে। পপ আপটা এটা আসার কারণ হলো এখানে কিছু রেডিমেড আছে, রেডিমেড ব্লকস আছে, এগুলো তো তৈরি করা আছে রেডিমেড। এগুলো যদি আপনারা ইউজ করতে চান তাহলে করতে পারবেন। আমি কাস্টমলি দেখাবো কিভাবে তৈরি করে। কাস্টমলি করতে গেলে দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করে একটা সেকশন নেবেন। আর একটা জিনিস দেখেন, আমার এইখানে তিনটা সেকশন আমি দেখাইছিলাম। একটা হলো লঘুর, একটা হলো মেনুর, আর একটা হলো লগ ইন বাটন। তিনটা সেকশন। তো আমি এখানে তিনটা সেকশন নিব। তিনটা সেকশনের জন্য একটা সেকশন নিলাম। একটা সেকশনের মধ্যে এখন তিনটা ইনার সেকশন নেব। ইনার সেকশন নিয়ে এই সেকশনটাকে তিনটা ভাগ করব। এখানে যাব, ডটে ক্লিক করলে আবার এইখানে আসি, ইনার সেকশন একটা নেব। ইনার সেকশন নিয়ে এইখানে দিব, ছেড়ে দিব। দেওয়ার পর এই যে এইখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এখানে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলে তিনটা হয়ে যাবে ইনার সেকশনটা। তিনটা হয়ে গেলে আমি একটু প্রয়োজন মতো কম বেশি ছোট বড় করে নেব। তো আপনারা আবার এই ডটে ক্লিক করবেন। এখানে ডট করলে সাইট লোগো এটা নিয়ে এইখানে ছাড়িয়ে দিব। খুবই সিম্পল কাজ। তারপরে এইটার কাজ শেষ। এখন এইখান থেকে আমি মেনু, এতে নিউ মেনু আছে, এইটা নিয়ে মাঝখানে দিব। এই যে মাঝখানে দিলে এটা দেখেন অনেকগুলো লেখা আসছে, আমি দেখাচ্ছি। এটা আমার তৈরি করা ছিল তাই এটা আসছে। তো এইখান থেকে আমি এই যে ফুটার মেনু এইখানে যা যদি আমি দেই, দেখেন মেইন মেনু 12 দেয়া ছিল, এটা যদি সিলেক্ট করে দেই তাহলে দেখেন এটা চলে আসছে। এটা আমি এখন মাঝখানে দিলাম। এটা দেওয়ার পরে এখানে আমি আবার ডটে ক্লিক করব। ডটে ক্লিক করার পরে এখানে নিচে আসবো, নিচে এসে বাটনটা নিয়ে এইখানে দিব। এই যে ক্লিক হেয়ার, এখানে আপনারা টেক্সটটা চেঞ্জ করে দিতে পারেন। আমি দিলাম কল, যে কল হয়ে গেছে এখানে দিলাম। এটা বাটনটা মাঝখানে দিলাম। এখন যদি আপনারা এখানে কিছু ডিজাইন করতে চান তাহলে এখানে এইটাতে ক্লিক করে নিচে আসবেন। নিচে এসে যে আন্ডারলাইন আছে এখানে টেক্সট দিবেন। টেক্সট দেওয়ার পর এই ডিজাইন হয়েছে, এই ডিজাইনটা হয়ে গেছে। আপনারা এইভাবে ব্যবহার করতে পারবেন। আর আপনারা কালার চেঞ্জ করতে পারবেন এই দিয়ে স্টাইলে এসে। তারপর অ্যাডভান্সে যে আপনারা প্যাডিং মার্জিন গুলা ঠিক করতে পারবেন। তো এইভাবে ভিডিওটা করবেন। প্রপারলি আমি দেখাই পাবলিশ কিভাবে করবেন। এটা পাবলিশ করলে এই ইন্টারফেসটা চলে আসবে। তো এই ইন্টারফেসে আপনারা কি করবেন, এখানে অ্যাড কন্ডিশন আছে, আপনারা কোন জায়গায় মেনুটা দেখাতে চান সেটা কানেক্ট করতে হবে অ্যাড কন্ডিশনে এখানে ইন্টার সাইট আছে, এখানে ক্লিক করলে আপনি আর্কাইভ পেজ সিঙ্গুলার পেজেও দেখাইতে পারেন। তো এখান থেকে আপনারা ইন্টার পেজেই থাকবে, ইন্টার সাইটে থাকবে, যে যেখানেই যাই ওই মেনুটাই শো করবে। তো এখান থেকে আপনি সেভ টু ক্লোজ করে দিবেন। সেভ এন্ড ক্লোজ করে দিলে আপনার এটা কাজ শেষ, সেভ হয়ে গেছে। এখন যদি আমি সাইটটা ভিউ করি, এই যে এই সাইটটা যদি দেখেন, আমি সাইটটা যদি রিলোড দেই, তাহলে দেখেন রিলোড হয়ে গেছে। অ্যাবাউট সিভি ব্লগ কোনটা চলে আসছে, কল, এই দেখেন চলে আসছে। তাহলে এইভাবে আপনারা একটা মেনু তৈরি করতে পারবেন এবং হেডারের সম্পূর্ণ কাজ করতে পারবেন। হেডারের মধ্যে যা ছিল তা দেখাইলাম। আর তারপরে আপনারা
এভাবে তৈরি করবেন। সো থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।